ব্লগটা নিচে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আর বন্ধুরাজ হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা সবাই রেডিও হয়ে গেছি। তোমাদের এবার টোটো আসার সময়ও হয়ে গেছে। আর ঘড়িতে দেখো ডট কটা বাজে, 4টে বাজে। কালকে কিন্তু বিশ্বাস করো সারা রাতে একটুকুও ঘুম হয়নি। অনেক রাত পর্যন্ত বসে বসে এইটা সেইটা ওইটাই নেল পালিশ করা, এই সেই হাবি জাবি এই করতে করতে প্রায় 1টা বেজে গেছে আমাদের শুতে শুতে। তারপরে আর পেয়ে গেছে খিদে। এবার উঠে যে কিছু খাবো কারোর ইচ্ছে হচ্ছে না। এই করে করে আমাদের সারা রাতে ঘুমই হয়নি। আমাদের টোটো এসে গেছে, তাহলে চলো বেরোনো যাক দুগ্গা দুগ্গা করে। উঠে গেছিস তোরা? আমি কোন দিকে বসবো? কোনটা? আসো। তোলতলাতে ঠিক টাইমে এসে গেছি। এবার বাস আসার অপেক্ষায়। বাস হচ্ছে বারাসাত থেকে 4:10 আর দোলতলাতে হয়তো ওই 20-25 তো হবেই মিনিমাম। বাস আসলে এবার বাসে উঠে পড়বো। সব ওয়েট করছি। অবস্থা টাইট। Attention please. Please wear face mask all the times ট্রেনে উঠে inside পড়েছি station আমরা। buses or traveling by trains. Otherwise, penalty will be imposed for not wearing mask. আমরা পাতিহাল এসে গেছি আর চারিদিক কি ফাঁকা ফাঁকা আর বেশ ঠান্ডা লাগছে জানো তো। আমাদের ওখানে তো বেশ ভালোই গরম কলকাতাতে, আর এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা। চারিদিক পুরো ফাঁকা ফাঁকা একদম, খুব ভালো লাগছে। দেখো মেয়ের বিয়ে দিয়েছেন? দেয়নি বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারিদিকে বিশাল ভাটি ফুল, কত ভাটি ফুল। সত্যি এগুলো শিবরাত্রিতে লাগে আমাদের ভাটি ফুলগুলো। চলে এসেছি কাকিমাদের বাড়িতে। এসে কিন্তু আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আর এখানে টিফিন হচ্ছে তরকারি মুড়ি। তো দারুণ লাগলো খেতে, ঝাল ঝাল করে আলু তরকারি করেছিল আর মুড়ি। দারুণ খাবারটা খেলাম। খেয়ে এবার একটু চা খাবো, খেয়ে স্নানটা করে নেবো, কারণ তাড়াতাড়ি করে গায়ে হলুদ হয়ে যাবে ওদের। অলরেডি আশীর্বাদ করতে ওরা সবাই চলে গেছে কাকিমার বাইরে। আর এই যে কাকিমা, এই সেই কাকিমা। না 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 না, আমার বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা, এই হচ্ছে কাকিমা আমাদের। এই কাকিমার মেয়ের বিয়ে, ঠিক আছে? তো ও রেডি হচ্ছে, ওর নাম হচ্ছে গৌরী, বুঝেছো? যার বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে গৌরী। আর এটা হচ্ছে রাজেশ্বরী কাকিমা। আমাদের অনেক দিনের পরিচয় এই কাকিমাদের সাথে, জানো তো। আমার মেজো বোন মনকে একদম কোলে পিঠে করে মানুষ করেছে হচ্ছে এই কাকিমা। সত্যি বাবা, সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। তো যাই হোক, এখন কাকিমা এখানেই থাকে। আগে তো আমাদের গঙ্গানগরেই থাকতো আর কি, নন্দনকানন, আমার বাপের বাড়ির ওখানেই। তো কাকিমা এখন একটা শ্বশুরবাড়িতে চলে এসছে। এখন আমরা স্নান টান করে নিই, করে একবার রেডি হচ্ছে তাড়াতাড়ি, কারণ গায়ে হলুদ হবে খুব তাড়াতাড়ি, ওদের গোধূলি লগ্নে বিয়ে। তো চলো তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে নিই। আর মিষ্টু এসে টিফিন খেয়ে তরকারি মুড়ি খেয়ে এখানে শুয়ে পড়েছে। আমরা চলো মাকে তাড়াতাড়ি করে খাইয়ে আগে বলেছি, মা তুমি ওষুধ খাও, কারণ কালকে সারা রাত আমাদের কারো ঘুম হয়নি। স্নান টান করে আমরা রেডি হয়ে নিই একেবারে। এখান থেকে কাকিমার বাড়ি থেকে একবারে স্নান করে রেডি হয়ে তারপর কাকিমা যে বাড়িতে নিয়ে যাবে আমাদের, সেই বাড়িতে সব ব্যাগপত্রগুলো রাখতে যাবো। সবার স্নান টান আমাদের হয়ে গেছে, সবারই আমাদের স্নান হয়ে গেছে। এবার আমরা রেডি হয়ে নিই গায়ে হলুদের জন্য। আর এই কানে ঠানে এগুলো সব খুলে এসেছিলাম। অনেক দূরে ট্রেনে আসবো, কি দরকার, কোথায় কীরকম পরিস্থিতি।
করে রেডি হয়ে আমাদের যেখানে থাকার সেখানে সব ব্যাগপত্রগুলো রেখে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি। দেখো দেখো পরিবেশটা একবার দেখো, দেখেছো কি ভালো লাগছে না? আর বুকুন বাবার সাথে গেছে নদীতে, ওখানে ঘুরতে, নামবে না, ওপর থেকে একটু দেখবে। আর আমরা একটুখানি এখানে যাচ্ছি এই যে ক্ষেতের দিকে। আমি বলছি চ একটু ক্ষেতের দিকে ঘুরে আসি, এখন একটু ফাঁকা আছে, ওর এখনও গায়ে হলুদ হতে কিছুটা সময় আছে, তো সেই কারণে একটুখানি ঘুরছি। কি ভালো লাগছে, দেখেছো বাঁশবাগান কীরকম, দেখো চারিদিকে কীরকম বাঁশবাগানে ভর্তি। আলু তুলছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো চারিদিক শুধু মাঠ আর মাঠ, যত দূর চোখ যাবে শুধু মাঠ আর মাঠ। এখানে কাকিমাদেরও জমি আছে জানো তো, কত আলুর বস্তা দেখ। দেখো তাল গাছ একটা। এখানে প্রচুর শর্টস করলাম, এত সুন্দর ফাঁকা মাঠ দেখে চুটিয়ে শর্টস করে নিয়েছি একদম। এবার যাই, খাটিয়ে খাটিয়ে মেরেছে খালি বসে, শুধু আমি ভিডিওই করে গেছি। না ওরা এই তোরা বলিস দিদি এটা কর, দিদি ওই শর্টসটা কর, বিষ্টু দেখেছিস? শুধু আমি বলে গেছি। ওকে বিষ্টু তুই বল, বলেনি যে? আর বাবা আমাদেরকে পাহারা দিতে এসছে এখানে, ফাঁকা মাঠ তো বাবা পাহারা দিচ্ছিল। তাহলে চল এবার ওর গায়ে হলুদ হবে, এবার যাওয়া যাক। এই আলু তুলবে তো? হ্যাঁ আলু তো এবারে বাদাম গাছ লাগাবে। তাই আরে যে পারে সে দিক না, আমরা পারি নাকি? এই বসে এদের নিয়মটা পুরোপুরি আলাদা। এদের গায়ে হলুদ দেখলে তো কেমন করে হলো। আর দধিমঙ্গল না, ওটা অধিবাসও তো ওখানেই তখনই দেখলাম হলো। আমাদের যেরকম ভোরবেলায় হয় এদের দেখলাম এখন হলো। এবার ওদেরকে মেয়েকে নদীতে নিয়ে যাচ্ছে সবাই মিলে, ওখানে ওকে স্নান করাবে। তো চলো, হ্যাঁ ভালোই লাগছে, বেশ নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। এই দেখো ওই দেখো দামোদর নদটা, এই যে এই দেখো এটা হচ্ছে দামোদর নদটা, কত জল শুকিয়ে গেছে দেখেছো। আর এখানে ওকে স্নান করাতে নিয়ে গেছে, এই দেখো। অনেক জল শুকিয়ে গেছে। বাবা কি রোদ ওখানে গো, আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। বুকুন মায়ের সাথে গেছে আর মনও গেছে, মিষ্টু নামেনি। আর আমিও চলে যাচ্ছি এবারে, প্রচণ্ড রোদ।
প্রায় 2টোর কাছাকাছি বাজে, 1:30 পৌনে 2 বাজে। খিদে পেয়ে গেছে, এবার গিয়ে খেয়ে নেবো। গুড ইভিনিং, এখন বেজে গেছে প্রায় সন্ধ্যে 7টা। আর আমরা দেখো একেবারে ফুল মেকআপে রেডি হয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আমাদের 3 বোনকে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাজনা শুনে তো বুঝতেই পেরেছো যে বর এসে গেছে, আর বিয়েও শুরু হয়ে গেছে। তাহলে চলো তাড়াতাড়ি করে সব কি বলে কফি পকোড়া এগুলো সব চলছে স্টল, তাড়াতাড়ি করে যাই গিয়ে খাই। আর কি সবাইকে রেডি করতে করতে আর কি আমারই লেট হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, মাথায় একটু সাইড করে ফুলও লাগিয়ে দিচ্ছি। আর দেখো মিষ্টুকে দেখে নাও, আর মনকে দেখে নাও, আর মা চলে গেছে। চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক কর। আমরা খেতে বসে গেছি, আমরা এখানে বসেছি বাবা আর কাকুর সাথে, আর মায়েরা বসেছে হচ্ছে ওই যে পেছনে, বুকুন আর মন, মা ওখানে বসেছে খেতে। খাওয়া দাওয়া করিনি বেশি, কিন্তু রাত হয়নি, 10টা বেজেছে। তার মধ্যে এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্ট ব্যাচটা।
চলো আমরাও তাহলে খেয়ে নিই, আমরা আর কেন ওয়েট করব, তাই তো বল মিষ্টি? চলো, কালকের ভিডিওটা শেষ করা হয়নি, তাই এখন সকালে রাত্রিবেলা যখন এডিট করছি তখনই দেখেছি যে ভিডিওটা শেষ করিনি, তা তখন আর তোমাদের সামনে আসিনি, তাই এখন সকালবেলায় তোমাদের সামনে আসলাম ভিডিওটা শেষ করার জন্য। এখন তো মেয়ে বিদায় হচ্ছে, বুঝতেই পারছো, একটা মানে মনটা একটা ভার ভার হয়ে রয়েছে, তাই একটু সাইড হয়ে আসলাম, এসে তোমাদের সাথে একটু কথা বলার জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা, মানে আজকের ভিডিও না, মানে গতকালকের ভিডিও, এটা আমি আজকে শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে আনন্দ থেকো, আর নিজের শরীরের প্রতি খেয়াল রেখো। নতুন আর একটা ভিডিওতে আবার হাজির হবো, আজকের জন্য টাটা।